আজকে সুকান্ত পল্লীতে দাঁড়িয়ে বলতে চাই, কর্মসংস্থান পশ্চিমবঙ্গের বুকে হয়েছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় নেই, ক্ষমতায় ছিল না, কিন্তু সিপিএম এর আমল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আমল আমরা দেখেছি সিভিক ভলেন্টিয়ার সুকান্ত পল্লী থেকে কয়জন আছে। আজকে কর্মসংস্থান পশ্চিমবঙ্গের বুকে নেই, সুকান্ত পল্লীতে নেই। আজকে তার বিরুদ্ধে 22 তারিখে ভোট। আজকে একজন মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে। একটিবার ভাবুন, রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, আমাদের শুধু তৃণমূল কংগ্রেস না, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, প্রত্যেক দল মত নির্বিশেষে আমাদের সকলের মুখ্যমন্ত্রী, যাকে আমরা একসময় অগ্নি কন্যা রূপে মেনে নিয়েছিলাম, সেই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে খেলা হবে। ভাবুন একটিবার। আজকে আমরা নারীকে, হিন্দু ধর্মে নারীকে সবার উপরে রেখেছি, মা দুর্গাকে আমরা সবার উপরে রেখেছি, কিন্তু আজকে অবাক হয়ে যায়, হুইল চেয়ারের উপরে উঠে শুধুমাত্র ভাঙা ঠ্যাং দেখানোর জন্য কাপড় কোমর পর্যন্ত তুলে আজকে ভোট চাইতে হচ্ছে। এই লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা নয়, এই লজ্জা তৃণমূল কংগ্রেসের লজ্জা নয়, এই লজ্জা আপামর সাধারণ বাঙালি মানুষের লজ্জা। এই লজ্জার বিরুদ্ধে আমাদের 22 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি, একজন দেশের প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধান, যিনি যখন আমেরিকা থেকে শুরু করে, সুইডেন থেকে শুরু করে বিভিন্ন দেশে যখন যায়, সেখানকার প্রধানমন্ত্রীরা মাথা নিচু করে তাকে সম্মান জানান। অথচ আমার রাজ্যে যখন আসেন আমার দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের প্রধানমন্ত্রীকে তুই তুকারি করে সম্বোধন করছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই লজ্জা তৃণমূল কংগ্রেসের শুধু নয়, এই লজ্জা মমতা ব্যানার্জির নয়, এই লজ্জা আমার আপনার সবার। আজকে বলতে চাই আপনাদের কাছে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করবার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। আজকে পশ্চিমবঙ্গের বুকে দেখেছি মাদ্রাসা শিক্ষা চালু হয়েছে। বিগত দিনে আপনারা দেখেছেন, টিভির পর্দা আমরা দেখেছি। আজকে দাঁড়ভিটেতে বাংলা শিক্ষক চেয়েছিলাম, বিজ্ঞানের শিক্ষক চেয়েছিলাম, তার বদলে উর্দু শিক্ষক দিয়েছে। দুটো তাজা প্রাণ আত্মবলিদান দিতে হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। এ কোন বাংলা? এর থেকে তো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশে তো হিন্দুরা অনেক সুরক্ষিত আছে। সেখানে দাঁড়িয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গরুর মাংস খেতে হয়নি আমাদের হিন্দুদের, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে দেখেছি সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা গরুর মাংস খাচ্ছে। আপনাকে ভাবতে হবে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে। আজকে হাসিনা সরকার বাংলাদেশে আছে, যে দেখুন মাথায় হিজাব পড়ে না। বিরোধী দলনেত্রী খালেদা জিয়া আছে, তার মাথায় হিজাব পড়তে হয় না। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে শুধুমাত্র নির্বাচনে ভোটে জেতার জন্য মুখ্যমন্ত্রীকে হিজাব পর্যন্ত পড়তে হয়। আজকে প্রশ্ন আছে আপনার কাছে, আজকে হজ হাউস দেখেছেন, বারাসাতে চলে যান, যেখানে স্কোয়ার ফিটে জমি কিনতে হয়, জায়গা কিনতে হয়, সেখানে বড় বড় বিল্ডিং করে হজ হাউস মুসলিমদের জন্য আছে। গঙ্গাসাগর মেলার নাম আমরা সবাই শুনেছি, কোথাও দেখেছেন গঙ্গাসাগর হাউস? নেই। হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গের সরকার কখনো ভাবেনি, ভাবতে পারে না। তার কারণ ওনার হিন্দু ভোট দরকার নেই, ওরা মুসলিম ভোট পেলেই ওরা জিতে যাবে, সেটা ওরা ভাবে। তাই আজকে হিন্দুরা একজোট হয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রী, 135 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। করোনা ভয়ে যখন আমরা ট্রেন বন্ধ ছিল, আমরা কর্মহীন ছিলাম, তখন আমার দেশের প্রধানমন্ত্রী আমার মায়েদের, আমার বোনেদের অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়েছে। সেখানেও মমতা ব্যানার্জির রাত কেন অ্যাকাউন্টে দিল, ওদের নেতাদের হাতে দিল না কেন? আমরা ঝড় দেখেছি, আমফান ঝড় দেখেছি। ডুমা অঞ্চল থেকে শুরু করে চাঁদপাড়া অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষদের, যাদের সত্যি ত্রিপল পাওয়ার দরকার ছিল, যাদের 20,000 টাকার পাওয়ার কথা ছিল, সে কিন্তু টাকাটা পায়নি। টাকাকে পেয়েছে তৃণমূল নেতারা, টাকাটা পেয়েছে। টাকাকে পেয়েছে, টাকা পেয়েছে মেম্বারের ভাইপো, টাকাকে পেয়েছে উপপ্রধানের ভাইজি, তার 3 তলা বাড়ি, সে ত্রিপল পাচ্ছে। আর যে বন্ধুটা আমার বাদাম বিক্রি করে, তার সত্যি কুড়ে ঘর, সে টাকাটা পায়নি। এর বিরুদ্ধে 22 তারিখে ভোট। আমার প্রার্থী স্বপন মজুমদার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় আলো রানী, তার বাড়ি কিন্তু এখানে নয়, তার বাড়ি কিন্তু অনেক দূর। কোথায় বাড়ি গুগলে সার্চ করে যেতে হবে। একটা এমএলএ সার্টিফিকেট আনতে আপনাকে এইখানে পাবেন না, ট্রেনে যাবেন না, টোটোয় যাবেন না, অটোয় যাবেন, সেই ঠিকানা এখনো পর্যন্ত তৃণমূল নেতারা আপনাকে দিতে পারবে না। আমার প্রার্থী মাননীয় স্বপন মজুমদারের বাড়ি পাল্লাতে, আজকে সঙ্গে সঙ্গে পাবেন। আর এখানে যারা নেতৃত্ব আছেন, এমএলএ সার্টিফিকেট এদের কাছেও থাকবে। আমার শম্ভুদা আছে নেতৃত্ব, আমার গৌরাঙ্গদা আছে এখানকার বুথ সভাপতি, তাদের কাছেও আপনি সকাল বিকাল সন্ধ্যে যখন প্রয়োজন আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আর তৃণমূল কংগ্রেসের বন্ধুদের বলে যাচ্ছি, আমার বিজেপি কর্মীদের উপর যদি আক্রমণ করবার ইচ্ছা থাকে, দয়া করে তার নাম্বারটা আগে লিখে রাখো। তার কারণ 2 তারিখের পরে কিন্তু সব থেকে আগে যার উপর আক্রমণ করছো তাকে তোমার লাগবে। তার কারণ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি শাসন করতে নয়, পশ্চিমবঙ্গকে তৈরি করতে, সোনার বাংলা তৈরি করবার জন্য শাসন ক্ষমতা আসতে চাইছে নরেন্দ্র মোদীজির সরকার। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিদেশে যাচ্ছে, তার সম্মান, ভারতবর্ষের সম্মান তৈরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আজকে দিদি বললেও রাগ করছে মমতা ব্যানার্জি। আজকে তার বিরুদ্ধে নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে।
আজকে পশ্চিমবঙ্গের বুকে যে অগণতান্ত্রিক পদ্ধতি চলছে ভাবতে পারেন? 149 জন বিজেপি কর্মীকে হত্যা করেছে শুধুমাত্র বিজেপি করবার জন্য। হেমেদাবাদের এমএলএ কে পর্যন্ত ছাড়েনি। 3 কিলোমিটার দূরে এসে ফাঁসিতে টাঙিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আমল। এই তৃণমূল নেত্রীকে আমরা অগ্নিকন্যা বলে মেনে নিয়েছিলাম, এই তৃণমূল নেতাদেরকে আমরা মা মাটি মানুষের নেতা বলে মেনে নিয়েছিলাম। আজকে তার বিরুদ্ধে নির্বাচন অংশগ্রহণ করতে হবে 22 তারিখ। পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি, এই বুথগুলো জেতার কথা ছিল আমাদের, এই বুথের মেম্বার প্রধান, এই অঞ্চলের প্রধান হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু পুলিশকে ব্যবহার করে তৃণমূল নেতারা ভোট ব্যাংকে বিজেপির ভোট পাওয়া সত্ত্বেও ভোট গণনা কেন্দ্রে যে বন্দুক দিয়ে ভোট করিয়ে নিয়েছে, আমাদেরকে হারিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে আজকে আপনাদের 22 তারিখে ভোট দিতে হবে। তৃণমূল নেতারা ভোট চাইতে আসলে জিজ্ঞাসা করবেন যে তোমরা পঞ্চায়েতে কি নির্বাচনে আমাদেরকে ভোট দিতে দিয়েছো, যে তোমাদেরকে বিধানসভা নির্বাচনে ভোট দিতে দেবো? আজকে সুকান্ত পল্লী মানুষের কাছে আবেদন রেখে যাচ্ছি, একটাই কথা বলতে চাই, পশ্চিমবঙ্গকে যাতে পশ্চিম বাংলাদেশ না হয়, আবার যাতে এই রাজ্যটা ছেড়ে, এই সুকান্ত পল্লী ছেড়ে আমাদের অন্য জায়গায় না যেতে হয়। অন্তত নাগরিকত্ব সুকান্ত পল্লীতে যারা আগে এখানে বাস করে, আগে যারা এখানে বাড়ি করি, আগে আমাদের চিন্তা থাকে ভোটার কার্ড, যে ভোটার কার্ড করবার জন্য 34 বছরের কমরেডদের আমরা 4000, 5000, 7000, 10,000 টাকা পর্যন্ত দিতে হয়েছে। রেশন কার্ডের জন্য 3000 টাকা দিতে হয়েছে তৃণমূল নেতাদের। আজকে তার জন্য ভারতীয় জনতা পার্টি, আমার নেতৃত্ব, আমার সাংসদ শান্তনু ঠাকুর, সে আজকে সংসদে দাঁড়িয়ে বলেছে নাগরিকত্বের কথা। আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বুঝেছেন বাঙালি দুর্দশার কথা, সুকান্ত পল্লীর সাধারণ মানুষের কথা। তিনি আজকে বলেছেন যে কোনো পয়সা লাগবে না, বিনা পয়সা নাগরিকত্ব দেব। কারণ আমরা হিন্দু মানুষ, আমরা পেটের জ্বালায় বাংলাদেশ ছাড়িনি, আমরা বিনা কারণে বাংলাদেশ ছেড়ে আমাদের এই দেশে আসতে হয়নি। কোনো কিছু অভাব বাংলাদেশে আমাদের ছিল না, কিন্তু শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য আজকে এই দেশে আসতে হচ্ছে। তার নাগরিকত্বের জন্য ভেবেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই সবার শেষে একটা কথাই বলতে চাই, পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য যে ছেলেটা আজকে বড় হচ্ছে, যাকে কষ্ট করে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করাচ্ছেন, তার ভবিষ্যৎ যাতে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে টিকিট বিক্রি না করতে হয় লটারি, আর 1.5 লাখ টাকা টোটো কিনে ঢাকুরিয়া স্টেশন থেকে শুরু করে চাঁদপাড়ার রূপ 2 লাখ টাকা তৃণমূল নেতাদের পকেটে না দিতে হয়, তার জন্য 22 তারিখে সকাল সকাল ভোট দিন, বিজেপিকে ভোট দিন, পদ্মফুলকে ভোট দিন, মাননীয় স্বপন মজুমদারকে ভোট দিন। এই কথা বলে আপনাদেরকে আবারও আমার শ্রদ্ধ প্রণাম জানিয়ে কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমরা